বাবার বাড়ি যাবো গাইস, বাবার বাড়ি যাবো। আর বাবার বাড়ি যাওয়ার মতো আনন্দ কোথাও নেই। কি বলো তোমরা আমার সাথে একমত তো? আর কিন্তু এই আনন্দের ভাগ হয় না। যা, এত আনন্দের মধ্যে বাসটা দিল ব্যাগরা। কিসের এত তারা ভাই তোর? একটু লেট করে গেলে কি এমন ক্ষতিটা হচ্ছে? সব বাধা পেরিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা কিন্তু মহাদেবের নাম নিয়ে শুরু করি। সকালবেলা ওয়েদারটা শুধু তোমরা দেখো কত সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আমি তো দেখে পুরো পাগল হয়ে গেছিলাম। যাক, বেশি পাগল হয়ে লাভ নেই। এসে প্রথমে কিন্তু ভুট্টা ছাতু দিয়ে চিয়া সিড ভেজানো যে জলটা সেটা খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু খেয়ে নিলাম একটু ছানা। এটা কিন্তু বাড়ির না, বাবা কিনে এনেছিল। দেখো, যেহেতু যাবো বাড়িতে তাই জন্য রান্নার সময় কিন্তু একটু তাড়াহুড়োই ছিল, তাই জন্য কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। দেখো কি বানিয়েছি সেটা এখন তোমাদেরকে আমি দেখাবো। করেছিলাম আলু ভাজা, পটল ভাজা আর মুসুর ডাল, আর এখন করে নিয়েছি ডিমের মামলেট। আমি কিন্তু এখানে শুধু সকালের জন্য রান্না করেছি, আর দুপুরের জন্য রান্না কিন্তু মা করবে। সবার কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া শেষ। আমি কিন্তু সকালবেলা খাই না, কিন্তু আমি যেহেতু বাড়ি যাবো তাই জন্য সকালে একটু খেয়ে নিলাম। সকাল সকাল বললো বাড়ি যেতে যেতে আমার অনেকটা লেট হয়ে যায়। খাওয়া দাওয়া করেই কিন্তু চলে এসেছি ঘরে। এখন আমি তাড়াতাড়ি করে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিব। প্রত্যেক বাড়ি কিন্তু বাড়ি আসার সময় আমি আগের দিনে ব্যাগপত্র গুছিয়ে রাখি, কিন্তু এবার আমি কেন গুছিয়ে রাখিনি আমি নিজেও জানি। দেখো আমি কতটা তাড়াহুড়ো করে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ কোনো জিনিসও ঠিকঠাক জায়গায় ছিল না। সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে দেখো আমি কিন্তু এই কুর্তিটা পরে যাবো। এই কুর্তিটা আমি পরে নিলাম। এখন চলো ঝটাপট রেডি হয়ে যাই। কি আর রেডি হবো, শুধু চুলটাকে একটু সেট করবো, মুখে একটু ক্রিম দিবো আর একটু কাজল পরবো, এই তো আমার রেডি হবো। এই গরমের মধ্যে এর থেকে বেশি সাজতে আমি আর পারবো না। চলো, চুল তো সেট হয়ে গেছে, এখন পরবো কাজল। আর প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আমি মোবাইল দেখে দেখে কাজল পরতে গেছিলাম, যেটা আমি একবারেই পাইনি, যেটাতে আমি একদমই কাঁচা, তাই জন্য পরে কিন্তু আয়না দেখে কাজল পরে গেছি। তো কাজল পরা হয়ে গেছে, একটু লিপস্টিক দিয়ে আমি কিন্তু ফুল রেডি। আর এই তো আমার ব্যাগপত্র গোছানো কমপ্লিট, তো আমি একদম রেডি। ঘর থেকে বের হওয়ার সময় চোখ গেল আমার জানলার দিকে, দেখি কত রোদ উঠেছে। সকালবেলা ওয়েদারটা যতটা ভালো ছিল, দুপুরবেলার ওয়েদারটা ততটাই খারাপ। চলো আর কি, রেডি যখন হয়েছে যেতে তো হবেই, এত রোদ দেখে আর লাভ নেই। তারপরে নিচে এসে একটু দাঁড়িয়েছিলাম, টোটো পাচ্ছিলাম না জন্য। টোটো আসে তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়ি। তারপর দেখো আমি বাস পেয়েও গেছি, আর বাসে কিন্তু উঠেও বসেও পড়েছি, আর বসেছিলাম কিন্তু জানালার পাশের সিটে। প্রথমে তো এই বিভৎস গরম বুঝতে পারিনি, সেটা পরে বুঝলাম। রোদ আসছিল যে আমি জানালার কাঁচ বন্ধ করতে বাধ্য হয়েছি। তারপরে দেখো রাস্তার মাঝখানে ঘটে গেল আর এক কাণ্ড। কি ঘটনা ঘটেছে সেটা আর তোমাদেরকে আমি ডিটেলসে বললাম না, কিন্তু আমি একটা কথা বলতে চাই, এত তাড়াহুড়ো কিসের জন্য? 5টা মিনিট লেট হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? 5টা মিনিট লেট করলে কিন্তু এরকম বিপদে পড়তে হতো। এটুকু সময়ের মধ্যে কত মানুষ ভয় পেয়ে গেছিল, তারা ভয় পেয়ে বাস থেকে নেমেই পড়েছে। তাই বলবো এত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, একটু সময় নিয়ে চলো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তারপর দেখো ট্রেন কিন্তু পাস হয়েও যায়। তারপরে আমরা আবার যাওয়া শুরু করি, আর এটা হলো তোরসা ব্রিজ। দেখো কত সুন্দর লাগছে ব্রিজটা দেখতে। তারপরে 1 ঘন্টা বাসে জার্নি করার পরে কিন্তু আমি বাস থেকে নেমে পড়ে আর এখন কিন্তু টোটো ধরেছি, এখন যাবো সোজা বাড়ি। আর এই গরমে আমার অবস্থা তো পুরোই খারাপ। আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:30 মিনিটে, আর বাসে কিন্তু উঠেছিলাম 2:45, আর দিনহাটায় কিন্তু নেমেছিলাম 3:40। আর আমার বাড়ি পৌঁছতে পৌঁছতে কিন্তু 4টা পার হয়ে গেছে। আর আমার বাবার বাড়ি কিন্তু গ্রামে, আর গ্রামে যাবো এত সুন্দর পরিবেশ না দেখবো তা কি কখনো হয়? তোমরাই বলো। তারপরে কিন্তু চলে আসি বাড়িতে, আর এসেই দেখো মা আমাকে ভাত দিয়ে দিয়েছে, এখন আমি বসে বসে খাচ্ছি। প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি বাইরে গেছিলাম। বাইরে গিয়ে দেখি প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তার মানে বৃষ্টি আসবে, ঝড় আসবে। এরকম হাওয়া দেখে আমি মনে মনে ভাবছিলাম যে আমি যদি আধা ঘন্টা লেট করতাম তাহলে এই হাওয়ার মধ্যে আমি পড়ে যেতাম। এই হাওয়ার মধ্যে দেখো বৌদি, আমি, কাকিমণি সবাই আমরা বাইরে বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম। আসলে কি বলতো, এত বিভৎস গরমের মধ্যে এই হাওয়াটা খুবই উপকারী ছিল। এরকম হাওয়ার খুবই দরকার ছিল। হাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছিল, তখন আমরা কিন্তু ঘরে চলে গেছিলাম। তারপর দেখো বৃষ্টি কমে গেছে, আমরা আবার কিন্তু বাইরে বের হয়েছিলাম। আকাশে কালো মেঘ জমে গেছে, আর চারিদিকটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আলো ঝকঝকে তীব্র গরমের থেকে এই অন্ধকারটা যথেষ্ট ভালো, মানে আমার কাছে তো ভালো লাগে। আচ্ছা, তোমাদের গ্রামের পরিবেশ কিরকম লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। আর এটাও জানিয়ে তোমরা কারা কারা গ্রাম থেকে আমার এই ভিডিওটা দেখছো, মানে তোমরা কারা কারা গ্রামে থাকো অবশ্যই কিন্তু আমাকে একবার জানিও। সত্যি কথা বলতে গ্রামের পরিবেশ মানেই কিন্তু সুন্দর। দেখো হাঁটতে হাঁটতে রাস্তার ধারে আমরা এই গাছগুলো দেখতে পারি। তো আমি এই গাছগুলোর নাম জানি না, মানে এই ফলগুলোর নাম জানি না, কিন্তু জানি যে এই ফলগুলো খাওয়া যায়। তো সেটা আমি বৌদিকে বলছিলাম। যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা সবাই কিন্তু কাক ভেজা হয়ে গেছিলাম, গিয়ে কিন্তু একটা কাকুর বাড়িতে ঢুকেছি। তারপরে কিন্তু বাড়িতে এসে আমি একটু সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছি, আর ঘুম থেকে উঠে গেছি। এখন প্রায় 10টার মতো বাজে। মা দেখি রান্না বসিয়েছে। মা এখানে করবে পটল চচ্চড়ি, আর কিন্তু করবে শুটকি মাছের বাটা। তো শুটকি মাছটা বাটা করবে জন্য সেটাকে আমি বেটে দিলাম, আর পটল চচ্চড়ির জন্য মা দেখো সবকিছু রেডি করে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ থেকে আমি আমার জামা কাপড়গুলো বের করে রাখছি ভাঁজ করে, আর যে ক্রিম ফেস ওয়াশ এনেছিলাম সেগুলো দেখো বের করে রেখে দিচ্ছি। চিয়া সিডটা যে আমি এনেছিলাম সেটাকে এখন আমি 1 চামচ মতো এখানে ভিজিয়ে রাখছি। তারপরে রাতে স্কিন কেয়ার করে চুলে বিনুনি করে বসে পড়েছিলাম, কিন্তু কিছু লেখা ছিল বাকি, আমার না আমার ভাইয়ের, তো সেগুলো কমপ্লিট করলাম। তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা সুন্দর ভিডিও। ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই।